যশোর জেলা পুলিশের অপারেশন ডেভিল হ্যান্ড অভিযানে গত ২৪ ঘন্টায় ৮ জনকে আটক করা হয়েছে। কোতোয়ালি, শার্শা, বেনাপোল, ঝিকরগাছা, অভয়নগর ও মনিরামপুর থানার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। অভিযান অব্যাহত থাকবে। যশোর টাউন হল ময়দানে আগামী ১৮ ফেব্রুয়ারির বিএনপি সমাবেশ সফল করতে জোর প্রস্তুতি চলছে। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ করছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল সহ নেতাকর্মীরা ব্যাপক প্রচারণায় ব্যস্ত সময় পার করছে। ১৮ ফেব্রুয়ারি সমাবেশ সফল করতে প্রচারণা অব্যাহত থাকবে বলে জানিয়েছে দলীয় নেতারা। যশোরের মনিরামপুরে ছিনতাইকারী সন্দেহে ৪ জনকে আটক করেছে স্থানীয় জনতা। শনিবার ভোররাতে যশোর চুকনগর মহাসড়কের ঝালঝাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পিকআপ ভ্যান ছিনতাইয়ের চেষ্টাকালে জনতা ধাওয়া দিয়ে ৪ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। বাকিরা পালিয়ে গেছে, তাদের ধরতে অভিযান চলছে। যশোর শহরের বারান্দিপাড়ায় বটতলার মোড়ে ডিবি পুলিশের অভিযানে চাকুসহ ৪ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। দ্রুত বিচার আইনে মামলা দিয়ে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে। যশোর একাডেমি কাপ অনূর্ধ্ব-18 ফুটবলের প্রথম দিনে শামসুল হুদা একাডেমি ৫-০ গোলে খুলনাকে এবং মাগুরা ১-০ গোলে নড়াইলকে হারিয়েছে। শামসুল হুদার স্বপন হ্যাট্রিক করেন। টুর্নামেন্ট উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে যশোর প্রেস ক্লাবের দৈনিক মানব জমিনের ২৭তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রফিকুল হাসান। সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মানব জীবন পরিবারকে শুভেচ্ছা জানান। প্রেস ক্লাব যশোরে সাংবাদিক নেতা মহিদুল ইসলাম মন্টুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার দুপুরে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিএফইউজের সাবেক সহসভাপতি ফকির শওকত। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেস ক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস.এম. তৈয়দুর রহমান, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মমিনুল ইসলাম মবিন এবং সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ।